হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে সি হ্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি বলবো। এটার একটাই ভিডিও হয়েছিল, পার্ট 1, যেটা সি হ্যাশ এর ইন্ট্রোডাকশন পার্ট আমি তোমাদেরকে বলেছিলাম। তারপরে আর এই সি হ্যাশ নিয়ে প্রোগ্রাম মানে ভিডিও করার আর টাইম হয়নি। অ্যাকচুয়ালি অনেকগুলো একসাথে সাইমেন্টেনিয়াসলি আমার ক্লাস চলছে, তার জন্য এই সি হ্যাশটাকে আমার ধরা হয়নি। তাই আজকে আমি এটার পার্ট 2 ভিডিও করতে চলেছি, যেটা এখানে বলবো হচ্ছে যে কোন আইডিটা সব থেকে বেস্ট ফর সি হ্যাশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হওয়ার কথাই চিন্তা করে বলছি, মানে একমাত্র যারা কম্পিউটার জানে, প্রোগ্রামিং জানে, শুধুমাত্র তাদের জন্য না, যারা প্রোগ্রামিং একদমই জানে না, যারা প্রোগ্রামিং কনসেপ্ট নাই, তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে তারাও সি হ্যাশ প্রোগ্রামিং করতে স্টার্ট করে দিতে পারবে। তো তার উপর ডিপেন্ড করে আমি বলতে পারি, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের ভিডিওটা যারা একদম বিগিনার্স, যারা ভাবছো, যারা ভয় পাচ্ছো যে সি হ্যাশ প্রোগ্রামিং আমি পারবো না, আমার দ্বারা হবে না, এটা ভুল। এটা আজকের ভিডিওটা তোমাদের প্রমাণ করে দেবে যে তোমরাও সি হ্যাশ প্রোগ্রামিং করতে পারবে। তাহলে প্রথমত আমি স্টার্ট করব ভিজুয়াল স্টুডিও। দেখো, প্রথমে আমি একটু বলে নিচ্ছি, ভিজুয়াল স্টুডিও আর ভিজুয়াল স্টুডিও কোড দুটো আইডি আছে, সব থেকে মোস্ট পপুলার, বেস্ট ফর ডটনেট প্রোগ্রামিং এর জন্য। ডটনেট প্ল্যাটফর্মের এটা কাজ করে সিএস প্রোগ্রামিং। এটা আমি ইন্ট্রোডাকশন ক্লাসেই তোমাদের বলেছিলাম। যারা এখনো পার্ট 1 ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো আজকের ভিডিওটা দেখার আগে পার্ট 1টা দেখে আজকের ভিডিওটা দেখো, তাহলে বেস্ট হবে। তো এইবার যে ডটনেট প্ল্যাটফর্মে কাজ করার জন্য সব থেকে বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার 2024 এ দাঁড়িয়ে 2025 এ দাঁড়িয়ে আজকে ভিজুয়াল স্টুডিও আর ভিজুয়াল স্টুডিও কোড দুটো আইডি বেস্ট। কিন্তু এই জায়গায় একটা কিন্তু আছে। কেন? কারণ হচ্ছে ভিজুয়াল স্টুডিও আর ভিজুয়াল স্টুডিও কোড দুটোর মধ্যে একটু সিলি ডিফারেন্স আছে। ডিফারেন্সটা সিলি হলেও বিগিনার্স আর অ্যাডভান্সের ক্ষেত্রে এটা অনেকটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে। কিরকম? ভিজুয়াল স্টুডিও বেস্ট ফর, মানে আমি বলবো, কেন বলছি এটা তোমাদের ভিডিওটাই তোমাদেরকে প্রমাণ করে দেবে। ভিজুয়াল স্টুডিও সব থেকে বেস্ট হচ্ছে শুধুমাত্র বিগিনার্স না, বিগিনার্স থেকে শুরু করে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল প্রত্যেকের জন্য ভিজুয়াল স্টুডিওই হচ্ছে সব থেকে ভালো ডটনেট প্রোগ্রামিং করার জন্য বা সি হ্যাশ প্রোগ্রামিং করার জন্য। এটা আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের কথা বলছি। আর যদি তোমরা বলো যে ভিজুয়াল স্টুডিও কোড তাহলে কি, হ্যাঁ, ভিজুয়াল স্টুডিও কোড হচ্ছে ভিজুয়াল স্টুডিওর একটা শর্ট প্ল্যাটফর্ম, মানে বলতে গেলে একটা মানে বাইপাস। সেই বাইপাস যদি তুমি আইডিটাকে ইউজ করো, সেই জায়গাটাতে একটু মানে যদি তুমি একটু ডিসব্যালেন্স হও, মানে একটু যদি তোমার কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়, তাহলে কিন্তু সেটা রান করবে না। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি বলছি কথাটা। কিন্তু ভিজুয়াল স্টুডিও এত সুন্দর, এত ভালো যে তুমি যদি ভিজুয়াল স্টুডিও রান করো, মানে যদি ইনস্টল করে নাও, তাহলে দেখবে, বলবে যে আমাকেই কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার ঠিকই বলেছেন, ভিজুয়াল স্টুডিও আর ভিজুয়াল স্টুডিও কোড দুটো ডিফারেন্ট জিনিস। জাভার জন্য যদি তুমি ভিজুয়াল স্টুডিও কোডকে ইনস্টল করে নাও, মানে কনফিগারেশন করে নাও, সেটিং করে নাও, জেডিকে ইনস্টল করে নাও, তারপরে ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে তুমি ডটনেট আবার ইনস্টল করতে পারবে না, যেখানে এসডিকে সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট ইনস্টল করতে হয় ডটনেট প্রোগ্রামিং এর জন্য। সেটা ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে করাটা টাফ আছে। তোমাকে আলাদা ওয়ার্ক প্লেস করতে হবে, ওয়ার্ক প্লেস করে আলাদাভাবে তোমাকে সেখানে আবার করতে হবে। কিন্তু ওই জায়গাটাতে একটা প্রবলেম হচ্ছে এটা, যে যদি আমি কন্ট্রোল শিফট ভালো করে শুনবে, কন্ট্রোল শিফট পি ক্লিক করলে পরে তোমার ভিজুয়াল স্টুডিও কোডের ওখানে না কমান্ডটা খুলে যাবে, দেখাবে যে ভিজুয়াল স্টুডিও হচ্ছে
নিউ প্রজেক্ট ক্লিক করবে, দেখবে ওর রিগার্ডিং যে ডটনেট যে করেসপন্ডিং যে ফাইলগুলো সেটা কিন্তু আর ওপেন হচ্ছে না। যদি একটু যদি কোনো প্রবলেম থাকে ইন্টারনাল লেভেল, সেটা ওপেন হবে না। কিন্তু যদি তোমরা ভিজুয়াল স্টুডিও ইনস্টলারকে মাইক্রোসফট যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা যদি ভিজুয়াল স্টুডিও ইনস্টলারকে ইনস্টল করে নাও তোমাদের মেশিনে, তারপরে ওখান থেকে ভিজুয়াল স্টুডিওটাকে যদি তোমরা ইনস্টল করো, ওয়ার্কলোড দেখি পাবে, আমি দেখাবো তোমাদের, সেটা হচ্ছে সব থেকে বেস্ট হবে। তাহলে আমি ভিজুয়াল স্টুডিও কোডটা তোমাদের ফার্স্টে ওপেন করে দেখাচ্ছি, তারপরে ভিজুয়াল স্টুডিওতে আমি যাচ্ছি। ভিজুয়াল স্টুডিও কোড ওপেনিং হচ্ছে, একটু টাইম লাগবে, কয়েক সেকেন্ডের মধ্যে এটা ওপেন হবে। ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু আমার এখন ওপেন হয়ে গেছে। এখানে সবকিছুই ভালোই ভাবে দেখাবে, ঠিক আছে। এখানে হচ্ছে কি একটা তোমাদের এক্সটেনশন কিট ইনস্টল করতে হয়, যেটা হলো CHAS ডেভ কিট। সেই ডেভ কিটটাকে ইনস্টল করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, গেট স্টার্টেড উইথ CHAS ডেভ, এইখানে ডকুমেন্টেশন আছে, মানে ডকুমেন্টেশন বলতে এখানে গাইডলাইন আছে কি করে তুমি করবে। প্রথমে তোমাকে ইনস্টল করলে, তারপরে সেট আপ ইউর এনভায়রনমেন্ট, মানে যে ইনস্টল ডটনেট এসডিকে ইনস্টল করতে হবে, যেটা আমি বললাম ভিডিওর শুরুতেই। তারপরে ওপেন ইউর ওপেন ফোল্ডার করতে হবে, কিন্তু এই ওপেন ফোল্ডার করতে হলে তোমাকে এখানে যেভাবে গাইডলাইন আছে এইভাবে প্রসেসই করতে হবে কিন্তু, হ্যাঁ। তারপরে প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, যে চুজ ক্রিয়েট প্রজেক্ট, তারপরে তোমার ডিবাগিং টেস্টিং করে রান করাতে হবে। এই যে প্রসেসটা এখানে দেখো, আমার কিন্তু এটা ওপেন আছে, কিন্তু ক্রিয়েট ডটনেট প্রজেক্টে আমাকে ক্লিক করতে হবে। তো এটা করলে পরে এটা আমার যেহেতু জাভা জেডিকে ইনস্টল আছে এখানে, মানে আমি জাভা প্রোগ্রামিং করি এটাতে, তাহলে এই প্ল্যাটফর্মটাতেই যদি আমি আবার ডটনেট ইনস্টল করি, সেটা কিন্তু টাফ আছে, ঠিক আছে। এটা কিন্তু টাফ আছে, আমি কিন্তু একদম তোমাদের মানে বিগিনার্স যারা রয়েছে, যারা ডটনেট প্রফেশনাল আছো, তাদের জন্য কিন্তু আমি বলছি না, তারা ইন্টারনাল খুঁটিনাটি অনেক কিছু জানবে, তারা খুঁটিনাটি ঠিকঠাক করে কনফিগারেশন করে এটাকে করে দিতে পারবে তোমরা, আমি জানি। কিন্তু আমি তাদের জন্য বলছি যারা বিগিনার্স আছো, ঠিক আছে, আমি সবাইকে নিয়েই ভাবি, এবার যারা বিগিনার্স আছো তাদের কথা আমি বলছি, যে তাদের কিন্তু এটা টাফ হবে, মানে এটা হবে না এরকম মনে হবে, ফেড আপ হয়ে যাবে, তোমরা বিরক্ত হয়ে যাবে, CHAS প্রোগ্রামিং এর উপরে তোমাদের একটা অনীহা চলে আসবে, যে তোমরা ভয় ভীতি কাজ করবে, হয়তো আমার দ্বারা CHAS প্রোগ্রামিং হবে না, ডটনেট আমার দ্বারা হবে না। তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট ইম্পর্টেন্ট। আমি এবার চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও যেটা ইনস্টলার। আমার এখানে ভিজুয়াল স্টুডিও ইনস্টলার অলরেডি ইনস্টল আছে, এবং যদিও আমি তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি একটা কাজ এখানে করেছি, যেটা হলো আমার মেশিনে অলরেডি ভিজুয়াল স্টুডিও ইনস্টল ছিল, জাস্ট এই ভিডিওর স্টার্টিং এর আগেই আমি ভিজুয়াল স্টুডিও ইনস্টলটাকে আনইনস্টল করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো বলে, প্র্যাকটিক্যালি দেখাবো বলেই আমি এটা করেছি। তাতে আমার যদি সময় কিছু বেশি লাগে, ভিডিওটা লেন্দি হয়, তাতে আমার কোনো ব্যাপার না, তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। আমি কিন্তু পুরোটাই দেখাচ্ছি, ভিজুয়াল স্টুডিও কোড দেখালাম ফার্স্ট অফ অল, নেক্সট হচ্ছে আমি এবার তোমাদের দেখাচ্ছি ভিজুয়াল স্টুডিও ইনস্টলার আছে, এটার লিঙ্ক আমি তোমাদের মানে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে এই ভিজুয়াল স্টুডিও ইনস্টলারটা পেয়ে যাবে, ইনস্টল করে নেবে। করার পরে যখন ফার্স্ট যদি ইনস্টল করো কারো মেশিনে, তাহলে কিন্তু প্রথমেই তোমরা ওই ডটনেট ফ্রেম পেয়ে যাবে, ওইভাবে তোমরা ইনস্টল করে নেবে, কোনো অসুবিধা হবে না। যেহেতু আমি এটা আনইনস্টল করে দিয়েছি, তার জন্য এই জায়গাটা দেখাচ্ছে, দেখো ইনস্টলড জায়গা দেখাচ্ছে ইউ হ্যাভ নট ইনস্টলড এনিথিং ইয়েট। এইবার অ্যাভেলেবেল এর জায়গায় আমি যদি যাই, তাহলে আমার এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো আমার ইনস্টল করতে হবে। এখানে 3 ধরনের ভিজুয়াল স্টুডিও এন্টারপ্রাইজ রয়েছে। আমাকে লাস্টের যেটা আছে পাওয়ারফুল আইডি ফর স্টুডেন্টস, ওপেন সোর্স কন্ট্রিবিউটর, ইন্ডিভিজুয়াল, এটা আমি করে দিচ্ছি। এবার এটাকে আমি ইনস্টল করব, ইনস্টলে আমি ক্লিক করে দিলাম, দেখতে পেলে তোমরা। এইবার ইনস্টল হতে কিন্তু সময় লাগবে, আর সব থেকে বড় কথা, এটা কিন্তু প্রায় নিয়ার অ্যাবাউট 5 GB প্রায়
অ্যাপ্রক্স জায়গা কিন্তু লাগবে। তাই তোমাদের মেশিনে 5 GB থেকে 6 GB আমি বলবো বেশি করে স্পেস ভ্যাকেন্ট করে তারপরে এটাকে ইনস্টল করবে, ঠিক আছে? যদি সাফিসিয়েন্ট স্পেস না থাকে তাহলে কিন্তু ইনস্টল হবে না। আমি কিন্তু একদম তোমাদের হাতে করে প্র্যাকটিক্যালি করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে সমস্যাগুলো হবে, ঠিক আছে? তো যে সমস্যাগুলোতে তোমরা পড়তে পারো বা যে কেউ পড়তে পারে, শুরুতেই হোঁচট খেতে পারে, তো তার জন্য তাদের কথা ভেবে চিন্তেই আমি কিন্তু এইভাবে ভিডিও করছি। আমার এত খুঁটিনাটি বিষয়, আমার ভিডিও হয়তো যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা ভাবছো এরা কি এর কি বলছে, এগুলো কি কেন বলছে। হ্যাঁ, কেন বলছি এটা এর জন্যই বলছি, যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু বেস্ট ফর আজকের ভিডিও। এইবার দেখো এই জায়গাটায় চলে এসেছি আমি ওয়ার্কলোডে। এই ওয়ার্কলোডের যে এই যে ডটনেট ডেস্কটপ আছে না, ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটার কথাই আমি একটু আগে বললাম, ভিডিও এই জাস্ট ফর একটু আগে বললাম কি, যদি তোমাদের মেশিনে ভিজুয়াল স্টুডিও ইনস্টল না থাকে, প্রথম যদি ইনস্টল করো তাহলে প্রথমেই এই স্ক্রিনটাই আসবে। ওই স্ক্রিনটা কিন্তু আসবে না যেটা আমার আগে এসেছিল। কেন আসছিল আমার মেশিনে? কারণ আমার মেশিনে অলরেডি ইনস্টল ছিল। আমি তোমাদের ভিডিও করে দেখাবো প্র্যাকটিক্যালি, তাই আমি আনইনস্টল করেছি। তাই ওখানে ইনস্টল নেই, অ্যাভেলেবেলে ছিল, অ্যাভেলেবেলে গিয়ে আমি ইনস্টলে ক্লিক করলাম, আমার এখানে ওয়ার্কলোডে আসলো এই স্ক্রিনটাতে। বুঝতে পারলাম? পরিষ্কার বাংলায় কথা বলছি কিন্তু ভালো করে বুঝতে হবে। প্রথমত এইবার এইখানে ডটনেট এই অপশনটাকে অন করে নিচে দেখো এই যে ইনস্টল লেখা আছে, এটাকে ক্লিক করে দাও। এইবার ইনস্টল হবে, কিন্তু কিছু সময় লাগবে। আমি আগেই বলে দিলাম সময় একটু লাগবে, 2-4-5 মিনিট লাগতে পারে, ভয়ের কিছু নাই। এখানে 100% কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে, অটোমেটিক্যালি দেখবা লঞ্চ করে যাবে ভিজুয়াল স্টুডিও। ঠিক আছে, তাহলে এটা ইনস্টল হোক, তারপরে আমরা আবার ফিরে আসছি। দেখো অলরেডি 42% অলরেডি ডান, 43% চলছে আমাদের। এটা ডাউনলোডিং কমপ্লিট হলে ইনস্টলিং চলছে 17%, দেখতে পাচ্ছ তোমরা। এটা 100% হলে পরে আমরা তারপরে নেক্সট প্রসেসটা করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। দেখো অলরেডি 89% কমপ্লিটেড ডাউনলোড ভেরিফাইং, আর ইনস্টলিং 34% রানিং। তো আর কিছু সময় লাগবে আরো। ইনস্টলিং প্যাকেজ 193 অফ 410 অলরেডি ইনস্টল হয়েছে। তো আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে এটা আমি নেক্সটটা আমি প্রসেস শুরু করতে পারবো। দেখো অলরেডি ভিজুয়াল স্টুডিও কমিউনিটি 2022 17.12.4 অলরেডি ইনস্টলড। হ্যাঁ, এখানে দেখো অলরেডি এটা ওপেনিং হচ্ছে। এটা আমার স্কিপ করে দিতে হবে, এটা লাগবে না। স্কিপ করে দেবে, এটাকে স্কিপ করে দিয়ে স্টার্ট ভিজুয়াল স্টুডিও ক্লিক করে দেবে, তাহলে এটা স্টার্ট হয়ে যাবে। দেখো দেখো পরের একটা উইন্ডো ওপেনিং হয়ে গেল। এরপরে এখানে আমাদের করতে হবে কোনটা, এই ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবে। এবার নিউ প্রজেক্টে আসার পরে কনসোল অ্যাপ এটাকে অন করে তারপরে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে তোমাদের প্রজেক্টের নামটা দিতে হবে। সেই প্রজেক্টের নাম তোমরা এখানে যে কোনো একটা নাম দিতে পারো তোমাদের বেসিসে। ধরো তুমি দিলে মাই ফার্স্ট শার্প, SHARP, সিএসকে আমরা শার্পও বলতে পারি। তাই মাই ফার্স্ট শার্প বলে আমি এখানে নাম দিলাম। লোকেশন যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে, সলিউশন নেম যেমন আছে এরকম অ্যাজ ইট ইজ থাকবে। এটা কিছু করতে হবে না, একদম সোজা নেক্সটে চলে আসবে। নেক্সট আসার পরে এখানে ডটনেট দেখো 8.0 লং টার্ম সাপোর্ট এখানে চলে আসছে। এখানে আসার পরে ক্রিয়েট করে দেবে। এখানে কিন্তু ওই চেকবক্স গুলো অন করতে হবে না, কিছু করতে হবে না, একদম যেভাবে আমি যেরকম দেখালাম ঠিক সেইভাবে করবে।
দেখো তাহলে অলরেডি আমার এখানে আমি চলে আসছি একদম তোমার প্রোগ্রামের যে জায়গাটা যেখানে আমরা প্রোগ্রামিং এবার স্টার্ট করব। অলরেডি কিছু রেডিমেড কিছু থাকে লেখা, মানে এই যে কনসোল ডট রাইট লাইন হ্যালো ওয়ার্ল্ড যেটা দিয়ে প্রিন্ট হয়, এটা তোমাদের পার্ট 1 ভিডিওতে আমি বলেছিলাম। এই প্রিন্টের অপশন বা কিছু দু তিন লাইন কিন্তু এই জায়গাটাতে করা থাকে, হ্যাঁ, রেডিমেড করা থাকে। তো এইবার আমরা এই জায়গাটাতে আমরা এবার প্রোগ্রামিং করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে করতে হবে হচ্ছে ইউজিং সিস্টেম। ইউজিং সিস্টেম এই যে আসলো, ঠিক আছে, এটাকে নিয়ে দাও। তারপরে হচ্ছে তোমার নেম স্পেস নিতে হবে। এবার নেম স্পেস তুমি ধরো নিলে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এটা কার্লি ব্র্যাকেটের ভেতরে, এটা যদিও কার্লি ব্র্যাকেটের ভেতরেই যাবে। এইবার এখানে তোমাকে করতে হবে পাবলিক ক্লাস। এবার ক্লাসের নাম তুমি দিয়ে দাও হচ্ছে এখানে প্রোগ্রাম, PROGRAM, ঠিক আছে, প্রোগ্রাম বলে দিয়ে দাও। তারপরে কার্লি ব্র্যাকেট, এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আবার এটা যাবে। আমি দেখাচ্ছি, দেখো যেভাবে দেখাচ্ছি সেভাবে করবে, হ্যাঁ। পাবলিক, এবার হচ্ছে স্ট্যাটিক, ভয়েড মেইন ফাংশন, ফাংশনের ভেতরে স্ট্রিংস, যেটা জাভার লাগে না, জাভা প্রোগ্রামিং যারা করছো, স্ট্রিং আর্গুমেন্টস, যারা জাভার প্রোগ্রামিং করো তারা এটা জানো। এবার এই ভেতরে আমাকে কনসোল ডট এটাকে দিতে হবে, দিয়ে দিলাম। এই হচ্ছে টোটাল প্রোগ্রামিংটা হলো, জাস্ট একটা বিগিনিং অফ এটা। এই জায়গাটা আসার পরে আমাকে করতে হবে এখানে F5 প্রেস করতে পারো। F5 প্রেস করলে ডিবাগিং হয়ে রান করবে। ডিবাগিং হচ্ছে, ডিবাগিং হওয়ার মানে রিবিল্ড, মানে বিল্ড হয়, বিল্ড হওয়ার পরে এটা রান হবে। দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড, দেখো এখানে লেখাটা চলে আসছে। একটু সময় লাগে বিল্ড আপ হতে, এখানে চলে আসছে। তারপর প্রেস এনি কি টু ক্লোজ ইনটু, এখানে যে কোনো একটা ক্লিক করো তাহলে চলে যাবে। তাহলে এই হচ্ছে তোমাদের আমি আজকের ভিডিওতে যেটা মেইনলি দেখানোর, যে অলরেডি পার্ট 1 ভিডিওটাতে আমি তোমাদের ইন্ট্রোডাকশন অফ সি হ্যাশ প্রোগ্রামিং বলেছিলাম, আর আজকের এই পার্ট 2 ভিডিওটাতে তোমরা দেখলে যে কি করে আমি কোন আইডিটা নেব এবং আইডিটা কি করে ইনস্টলেশন হবে, কি করে আমি সি হ্যাশ প্রোগ্রামিং করব, স্টার্টিং করব, কি করে কনফিগারেশন করব, কি করে প্রজেক্ট বানাবো, পুরো এভরিথিং আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি দেখালাম। এর পরের ভিডিও থেকে আমাদের আস্তে আস্তে সি হ্যাশ প্রোগ্রামিং এর পরের স্টেপগুলো আমি তোমাদেরকে দেখাবো ওয়ান বাই ওয়ান। জাস্ট ইনিশিয়াল বা স্টার্টিং বলতে পারো, এটা তোমরা কিন্তু অলরেডি চলে আসছো। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডে কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।